স্বাগতম থাইল্যান্ডের আলো ঝলমলের রঙিন এই এক অন্যরকম রাতের শহরের গল্প নিয়ে। আজকে আমরা দেখাবো থাইল্যান্ড শহরের বিভিন্ন নাইট লাইফের বর্ণনা। তো চলুন শুরু করি। থাইল্যান্ড শহর মানে একদিকে যেমন প্রকৃতির নৈসর্গে ভরা, অন্যদিকে রয়েছে নাইট লাইফের এক অনন্য রকম ভুবন। পাশেই দাঁড়িয়ে থাকা যে মেয়েগুলিকে দেখছেন, এগুলি মেয়ে ভাবলে আপনি ভুল করবেন। এগুলো হচ্ছে লেডি বয়। থাইল্যান্ডের বিখ্যাত শহরগুলির মধ্যে ওয়াকিং স্টেট, বাংলা রোড কিংবা পাতায়া ফুকেটের মতো জনপ্রিয় এই শহরগুলির নাইট লাইফে এগুলিকে দেখা যায়। তারা বিভিন্ন বার কিংবা ক্লাবের কিংবা নাইট ক্লাবগুলোর গ্রাহক সংগ্রহের জন্য দাঁড়িয়ে থাকে। অর্থাৎ তাদের পাল্লায় পড়েছেন তো খুঁয়েছেন আপনার পকেটে সর্বস্ব টাকা, লুটে নেবে না, তবে তাদের রেস্টুরেন্টে নিয়ে গিয়ে আপনি যা যা খাবেন সেগুলোর বিল নেবে। অর্থাৎ তারা বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা বারের এজেন্ট হিসেবে কাজ করে। তাই প্রত্যেকটি বারের সামনে তারা দাঁড়িয়ে থাকে এবং আপনাকে অফার করে তাদের সাথে রেস্টুরেন্টে যাওয়ার জন্য। সন্ধ্যা নামলেই এইসব বার, রেস্টুরেন্ট, বিশেষ করে ওয়াকিং স্টেট কিংবা বাংলা রোডেরগুলি বেশ জনপ্রিয় এবং এই রোডগুলি কিংবা এই শহরগুলি রাতের শহর বলা হয়। অর্থাৎ সন্ধ্যা নামলে এগুলি শুরু হয়, চলে রাত অবধি, অর্থাৎ সারা রাত খোলা থাকে। আবার দিনের বেলায় এই স্ট্রিটগুলি বন্ধ পাবেন আপনি। রঙিন এই স্বপ্নের শহরটি ঘুরতে আসে লাখ লাখ পর্যটক সারা বিশ্ব থেকে। রাতের শহর বলা হয় রঙিন স্বপ্নের এই থাইল্যান্ডের নগরীকে। এখানকার বার কিংবা ক্লাবগুলি অনেকটাই তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে। আপনাকে জোর জবরদস্তি কোনো কিছুই করবে না। আপনার যদি মন চলে আপনি তাদের রেস্টুরেন্টগুলোতে গিয়ে খেতে পারেন, না খেলেও তারা কোনো কিছু সমস্যায় ফেলবে না আপনাকে। তবে আশেপাশের বার ক্লাবের পাশাপাশি এই স্টেটগুলোতে স্ট্রিট ফুড, বিশেষ করে সি ফুডগুলি বেশ পাওয়া যায় এবং খুবই জনপ্রিয়। এই সি ফুডগুলি খেতে লাখ লাখ পর্যটক আসে এই শহরগুলিতে। বিশেষ করে পাতং রোড, বাংলা রোড এবং ওয়াকিং স্টেট খুবই জনপ্রিয়, ঠিক যেন আমেরিকার লাস ভেগাস শহরের মতো। পর্যটকদের সুবিধার জন্য তারা বিভিন্ন রকম অফার নিয়ে দাঁড়িয়ে থাকে প্রত্যেকটি রেস্টুরেন্টের সামনে। রয়েছে লাইভ মিউজিক, লাইভ কনসার্ট সহ নামি দামি সকল ব্যান্ড শো প্রায় তারা অফার করে। কিছু কিছু বারে এন্ট্রি ফি ফ্রি, আবার কিছু কিছু বারে টাকা দিয়ে এন্ট্রি করতে হয়। তবে আপনি আপনার মন মতো সব থেকে কম লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত সকল প্রোডাক্ট এখানে রয়েছে। আপনি চাইলেই সে প্রোডাক্টগুলো খেতে পারবেন। লাখো পর্যটক প্রতি বছর এই রোডগুলোর নেশায় মত্ত থাকে। শুরু হয় পার্টিগুলো রাত 12টার পর থেকে, চলে রাত অবধি। এখানকার হোটেলগুলি গেস্ট ফ্রেন্ডলি হয়ে থাকে। আপনার সেবায় সর্বদা তারা ওপেন। থাইল্যান্ড সরকার এই শহরগুলিকে পর্যটক টানার জন্য বিশেষ এই সুবিধাগুলো দিয়ে থাকে। তাই তো সারা বিশ্বের তাদের কোটি কোটি পর্যটক এখানে আসে এবং তাদের রাজস্বের একটা সবচেয়ে বড় অংশ হচ্ছে এই পর্যটক ব্যবসা। এই পর্যটন দিয়েই চলে পুরো থাইল্যান্ড শহর। এখানে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা এবং সিকিউরিটি ব্যবস্থা। আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় এই শহরগুলিতে ঘুরতে পারবেন সারা রাত। আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে, অন্য কোনো দেশে, অন্য কোনো শহরে। খুদা হাফেজ।